मुनाफिक और मोमिन में अगर पहचान करने को लगा के मिल कर नारा अली मौला। मुनाफिक और मोमिन में अगर पहचान करनी को लगा के मिल कर नारा अली मौला अली मौला। इमाम आले मकाम হাসনাইন কারিমাইন 61 হিজরির কারবালার প্রান্তরে আমার ইমাম হোসেনকে যারা শাহাদাত করেছেন, নবম দিনের রাত্রে বেলায়, দশম দিন ইমাম আলী মাকামের শাহাদাত। নবম দিন রাত্রে যখন চলে আসলো, ইমাম আলী মাকাম এশারের নামাজ জামাতে আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের নামাজ? কিসের নামাজ? এখানে এশারের নামাজ পড়ছেন যে এরকম আসারা নাই, আসারা নাই। আমি হাত তুলতে বলি নাই, কারণ অনেকে পড়ে না, আবার শরম পাবে। এশারের নামাজ ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন তাবুতে আজান হলো। ইমাম আলী মাকাম দশম দিন সকালবেলা থেকে ইমাম আলী আকবর থেকে শাহাদাতের পর্যায় শুরু হয়ে যাবে। নবীর আহলে বাইত ইমাম আলী মাকাম ডাক দিয়ে বললেন, এ আমার সফর সঙ্গীরা, এশারের নামাজ আদায় করে নাও। সবাই এশারের নামাজ আদায় করে নিলেন। ইমাম আলী মাকাম একটা ভাষণ দিলেন তাদের প্রতি। আমার ইমাম আলী মাকাম বলেন, রাত বন্ধ করে দাও। সমস্ত রাতগুলো বন্ধ করে দেওয়া হলো। রাত বন্ধ করে দেওয়ার পরে ইমাম আলী মাকাম ডাক দিয়ে বলে, এ নবীর আহলে বাইতের প্রেমিকরা, তোমরা যারা আমার সাথে শাহাদাতে কারবালায় এসেছো, মেহমান সেজে যারা এসেছো, আমি জানি আগামীকাল ইয়মে কারবালা এজিদের গোষ্ঠী আমার রক্ত বেলার কিছু চাইবে না। বিদায় তোমাদের কাছে আমার একটা অনুরোধ হলো, আমার নসিহত হলো, আমি রাত বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ রাত বন্ধ থাকবে। তোমরা ইমাম আলী মাকাম, আমি হুসাইন বলছি, এজিদের গোষ্ঠীরা আমি হুসাইনের রক্ত চাই, আর কারো রক্ত তার প্রয়োজন নাই। শোনো, তোমরা যারা আমার তাঁবুতে বসে আছো, রাত বন্ধ করে দিলাম, আল্লাহর কসম করে বলছি তোমাদের ব্যাপারে আমি হুসাইনের কোনো অভিযোগ নাই। যাও, তোমরা চলে যাও, তাঁবু থেকে বের হয়ে মদিনার রাস্তার দিকে চলে যাও। আমি হুসাইন তোমাদের জন্য দোয়া করতেছি, কারণ তোমরা নিরাপদে মদিনায় চলে গেলে আমি হুসাইন শাহাদাতে কারবালায় কোনো চিন্তা ছাড়া চলে যেতে পারবো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, ওই জন্য বলেছেন, শামসু কই কারবালার সুখে কাঁদাতে পারে নাই যাকে। শামসু কই কারবালার সুখে কাঁদাতে পারে নাই যাকে। সেই নবীর উম্মত বলে বড় নির্লজ্জা, কারবালার করুণ কাহিনী। মাশাআল্লাহ, একসাথে কারবালার নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর এজিদরা। কারবালার কারবালার করুণ কাহিনী, মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায়
কারবালার করুণ কাহিনী, আয় কারবালার করুণ কাহিনী বলা যায়? বলেন না, বলা যায়? বলা যায়? বলা যাবে? বলা যাবে? কখনো আমার নবীর আওলাদ, আমার নবীর মদিনা কখনো বলা যায়? আরে মদিনা তুই বলার মতো নয় রে, নয় রে, মদিনা তুই বলার মতো নয় রে, মদিনা তুই বলার মতো। কেন বললো মখা মদিনা, কেন বললো মখা তোরে, কেন বললো মখা মদিনা, কেন বললাম, আরে কেন গারে বললাম তোর নাম, সোনার মদিনা, প্রাণের মদিনা, মধু লাগে যত তোর গানে গাই রে, মধু লাগে যত তোর গানে গাই রে, মদিনা তুই বলার মতো নয় রে, নয় রে, বলেন না, মদিনা তুই বলার মতো নয় রে, মদিনা তুই মোহাম্মত বলেন না। কেন বললাম মদিনা, কেন বললাম মদিনা, কেন, আরে কেন গারে বললাম তোর নাম, সোনার মদিনা, মধু লাগে যত তোর গানে গাই রে, মধু লাগে যত তোর গানে গাই রে, মদিনা তুই বলার মতো এ নয় রে, মদিনা তুই বলার মতো। তো মোহাম্মত বলা যায় না? কথা বলেন, বলা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আমরা এমন মদিনার কথা বলছি যে মদিনা আমার নবী আসার আগে সবচাইতে মারাত্মক ভূমি ছিল। কথা হয় না, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? আমার নবী আসার আগে মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। কি ছিল? কথা কয় না, কি ছিল? আমাদের মুত্তার হুজুর বলেছেন খুব সুন্দর করে, আমাদের বাসকালীর ছেলে বলে, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার, মাশাআল্লাহ, ইয়াসরিব নামে ছিলে তুমি, আরে বড় মারাত্মক যে ছিল, আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়, জোরে সব বলিব কিন্তু তোমায়, হাত তোলেন, আরে জোরে হাত তোলেন, সোনার মদিনা আমার প্রাণের, ও সোনার মদিনা আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলিনি, হচ্ছে না, আমি বলবো বলিনি, আপনারা বলবেন বলবো না। আওয়াজ জোরে হবে, নাচতে হবে, আরো জোরে বলেন, জোরে হবে, নাচতে হবে। আমরা হামিদচরের বাসী সুন্নি কিনা? সুন্নিদের আওয়াজ কি তাজা হয় না ফোতা হয়? আরো জোরে বলেন, আওয়াজ ফোতা হয় না তাজা হয়? আমরা সুন্নিরা খাই বিরিয়ানি, এদেরও খাই চুলকানি, কথা কয় না? সুন্নিরা খাই আর বদ্দাদের হয় চুলকানি। চুলকানির মলম হচ্ছে আমার নবীর নাতে রসুল পরা, কথা বলেন ঠিক কিনা? সে বলি বলিনি, হয় না, বলিনি, বলিনি, বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায়, you are better than Arsham-ullah, you are best of Arthufallah, dear Papa Islam.
সবে বলিব কিন্তু তোমায় সালাতুলিয়া। খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগে। কার কার ভালো লাগে হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আরো জোরে বলি আমিন। মোহতারাম হাজরিন, বলতে চাইছিলাম ইমাম আলী মকাম মাঝখানে মাঝখানে নাতে রসুল পড়লে সমস্যা হবে? এবার লাগাতার পড়লে তো মশারা মাগলি হয়ে যাবে। মানুষ আসতেছে তো আলহামদুলিল্লাহ বলেন, মানুষ আসতেছে কিনা? অনেকে চিন্তা করে দূর থেকে শুনতেছে, কয় আরে আমাদের হুজুর চলের কথা বলেন, ঠিক কিনা? আমাকে আসার সময় অনেকে বলে হুজুর দোকানে বসছি কোমর টুমর বেঁধে আপনার কথা শুনবো। তা আমি কই কোট টোর না বাঁধিয়ে দোকান বাঁধতে চলে যাই। কথা বলেন, ঠিক কিনা? কোমর বেঁধে দোকানে বসে থাকার থেকে আপনি দোকান বেঁধে মাহফিলে চলে আসেন। কথা বল না, ঠিক কিনা? আল্লাহ কবুল করক। আরো জোরে বলি ইমাম আলী মাকাম হাসনাইনে কারিমাইন বললেন, এ আমার সাথীরা, তোমাদেরকে আমি রুখসত দিলাম, চলে যেতে পারো। রাত বন্ধ করে দিল। ইমাম আলী মাকাম বললেন, আপনারা চলে যান, কারণ আমি জানি এজিদ শুধু আমার রক্ত চায়, আর কারো কোনো রক্তের প্রয়োজন নাই। ইমাম আলী মাকাম লম্বা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে কিছুক্ষণ পরে রাত জ্বালাই দিলেন। দেখতে পেলেন ইমাম আলী মাকামের সাথে তাবুতে যারা ছিলেন, যেই যেভাবে বসা ছিলেন, ওই বসা থেকে এক চুল পরিমাণ একটা মানুষ নড়ে যায় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, ডাক মেরে বলেন একজন, এই ইমাম আলী মাকাম, আপনি কি আমাদেরকে কুফাবাসী মনে করছেন? এই ইমাম আলী মাকাম, আমরা এখানে দুনিয়ার কিছুর জন্য আসি নাই, দুনিয়ার কিছুর জন্য আসি নাই। আমরা এসেছি আপনি নবীর আওলাদে পাককে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন না। হুজুর, আপনি আমাদেরকে বলেছেন আমরা আপনাকে পেলে চলে যাব, আপনি ভাবলেন কিভাবে? হুজুর, যদি চলে যায় কিয়ামতের ময়দানে আমার নবী যদি আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, এই আমি নবীর উম্মতের দল শোনো, আমার হোসেনকে তোমরা ময়দানে কারবালাতে রেখে চলে আসছো কেন? হুজুর, জীবন দেব, আগে আমাদের জীবন যাবে, আমরা জিহাদের ময়দানে যাব, এজিদিদের সাথে যুদ্ধ করব। আমরা যতক্ষণ থাকব আপনি হোসেনের গায়ে একটা তীরের আসর আমরা লাগতে দেব না। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা জেনে গেছে নবী ছাড়া কোনো উপায় হয় না, নবী ছাড়া কোনো উপায়, আরে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার, হায় হায় হায়, জোরে সোরে বলেন না, নবী ছাড়া, আরো জোরে, নবী ছাড়া নাই সারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া। আহারে কেন বলেন? নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর পরে খোদার সালাম পড়েন সাল্লে
সালাতুন ইয়া ভালো লাগে বলেন না ভালো লাগে আমরা কি নবীর আহলে বাইতের মাহফিল ছেড়ে চলে যাব বউয়ের মোহাব্বতে ছেলের মোহাব্বতে বাড়ি থেকে ফোন আসলো আপনার বিবি বললেন সকিনের বাপ কই আছেন কয় মাহফিলে কয় আর দেরি করিয়েন না আপনার নুরুল আলম কান্না করতেছে আপনি কয় হ্যাঁ রে কি চাইলি দূরমার যাবেন যাবেন আজকে রাতের জন্য আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে দিয়ে চলে আসছেন পারবেন কি পারবেন না কারা কারা পারবেন হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে রেখে আসলে ভালো হবে না মন্দ হবে আরে আমার নবীর কাছে সিদ্দিক আকবর আসছে তোলের টানি আহা তোলের টানি আসছে আমার নবী বলছেন কোলে দেখলেন সেই তোলাতে দেখা যায় দিতে 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 চুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন চুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে তা আমার নবী ডাক দিয়ে বলেন ও সিদ্দিক তুমি তো সব নিয়ে আসছো দেখতে পাচ্ছি ঘরের মধ্যে তোমার পরিবারের জন্য অবশিষ্ট তুমি কি রেখে আসছো সুবহানাল্লাহ বলবেন না সিদ্দিক আকবর কি বলছে জানেন সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি আরো জোরে বলেন ও সিদ্দিক আকবর वफा करने वाले सुभानअल्लाह वो सिद्दीक अकबर वफा करने वाले दिलों के पैदा करने वाले सारा दुनिया যাই হোক আমি অন্যদিকে যাচ্ছি ইমাম আলী মাকাম লাইট বন্ধ করে দিলেন কিন্তু এরপরও এরা ইমাম হোসেন কি ফেলে যায় বলেন না ফেলে যায় নাই এরা দশম দিন যখন শুরু হলো আজকে এটা দশমতম রাত আলহামদুলিল্লাহ বলেন আমরা একেবারে শাহাদাতে কারবালা 61 হিজরির কারবালার প্রান্তরে যেই রাতে ইমাম আলী মাকাম নিজের 72 জন থেকে 82 জন যারা সতসঙ্গে আসছিল এদের সাথে যেভাবে ভাষণ দিয়েছেন কথা বলেছেন কারবালার পটভূমি আলোচনা করেছেন আজকের এই হিলফুল ফুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির মাহফিল আজকে যথাযথ সময়ে দশম রাত্রে ইয়ৌমে শাহাদাতে কারবালা এক সময়ে একই সময় হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এমন বারের মধ্যেও সেটা আজকে বৃহস্পতিবার রাত আগামীকাল জুমাবার আগামীকাল কি বার 61 হিজরি যেদিন কারবালা হয়েছিল ইমাম আলী মাকামকে যখন শাহাদাত করেছেন তখনও ছিল জুমাবার কি বার কন্যা আরো জোরে বলেন কি বার জুমাবার তো সুতরাং আমাদের সাথে মিল আছে না নাই কথা বলেন মিল আছে না নাই তো দেখবেন আমাদের সাথে যখন মিল থাকবে কারবালার প্রান্তরে 72 জন শাহাদাত বরণ করেছে 72 জনের এই কাফেলা যারা শাহাদাত বরণ করেছেন এদের মধ্যে থেকে আজকে যখন আমাদের ট্রেজি যখন মিলে যাবে ইমাম আলী মাকাম বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবেন আল্লাহ 1400 বছর পরে এসে হামিদসরের বুকে হিলফুল ফুজুল যুব কমিটি মিলে আমি ইমাম আলী মাকামকে স্মরণ করেছে যেই দিন স্মরণ করেছিল ওই দিন ইমাম আলী মাকামের শাহাদাতের দিন ছিল আল্লাহ আমি ইমাম আলী মাকাম বলছি ওই হামিদসরের মানুষ যতক্ষণ জান্নাতে যাবে না আমি হোসেন ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না একটু জোরে সোরে বলেন সুবহান সুতরাং আমরা সেই হোসেনের রঙে রঙিন হতে চাই কি চাই না ইমাম আলী মাকাম কারবালার প্রান্তর যখন শুরু হলো আহা জাইনাব বিনতে ফাতেমা আমার নবীর নাতি নাতনি ইমাম আলী মাকামের বোন জাইনাব বিনতে ফাতেমা ইমাম আলী মাকাম ইমাম আলী আকবর শাহাদাত করলো ইমাম আলী আসগর শাহাদাত বরণ করলো
এমন পটভূমিতে যখন ইমাম আলী মকাম হযরত ইমাম হুসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যুদ্ধের পোশাকগুলো পরিয়ে দেওয়া হচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সেই শিরদার তাজ পরানো হচ্ছে, ইমাম আলী মকামের হাতে বাবা মৌলা আলীর জুলফিকার তলোয়ার পরানো দেওয়া হচ্ছে, যুদ্ধের পোশাক পরিয়ে দিচ্ছে। বনে কে? হুজুর বলেন না কে? বনে। মনে রাখবেন, পৃথিবীতে মা এবং বাবার পরে ভাইকে যদি কোনো মানুষ বেশি ভালোবাসে সেটা হচ্ছে বোন। কথা কয় না? আরো যেরকম, কিন্তু আমরা এই বোনকেও সম্পত্তি থেকে বঞ্চিত করছি, এরকম আছে না নাই? আছে। আমরা কি ভালো মানুষ। আহা, জানাব বিনতে ফাতেমা ইমাম আলী মকামকে পোশাক পরিয়ে দিচ্ছে, মৌলা আলীর জুলফিকার তলোয়ারটা দিচ্ছে। আহা, জাইনাব বিনতে ফাতেমা ডাক মারে বললেন, ভাই এ ইমাম আলী মকাম, এ আমার ভাই হুসাইন, আমি আপনাকে তলোয়ার দিয়ে দিচ্ছি। আমার চাচা আব্বাসের মাথার মুকুট আপনাকে পরিয়ে দিলাম। এমন সময় ইমাম আলী মকামের কনিষ্ঠ মেয়ে, যার নাম ছিল সকিনা, কি নাম? সকিনা। সকিনা বাইর থেকে ভিতর থেকে বের আসলেন, ডাক মেরে বললেন, আব্বা আমার ভাই আলী আকবর শাহাদাত বরণ করেছেন, আমার ভাই আলী আকবর শাহাদাত বরণ করেছেন। এ আমার আব্বা, আমি সকিনা। একটা মানুষ তো যারা কারবালার প্রান্তরে গিয়েছেন একজনও তো ফিরে আসে নাই, সুতরাং আপনিও তো ফিরে আসার সম্ভাবনা নাই। এ আমার বাবা, আপনি যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, আমি সকিনাকে আগামীকাল থেকে কে বুকে নিয়ে আর আদর করবে? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আহা, বাবার সামনে মেয়ে কান্না করতেছে। এ হামিদসরবাসী, একবার মাথা আগুন লাগাই দাও, মনের দিক দিয়ে একটু নরম করে দেখো। ছোট্ট মেয়ে সকিনা ইমাম আলী মকামকে জড়িয়ে ধরলেন। বাবা, আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, আমাদের মেয়ে যদি বাড়ি থেকে ফোন দিয়ে বলে, বাবা আমার ভালো লাগে না, অসুস্থ, আমাদের কলিজা ছিঁড়ে যায়, দূর মেরে বাড়িতে চলে যায়। মেয়েকে যতক্ষণ সুস্থ করতে পারে নাই, বাবার চোখে ঘুম আসে না? নাই? আছে? নাই। রাত্রেবেলা মেয়ে কান্না করে, সন্তান কান্না করে, বাবা এবং মা দুজন উঠে গেল। কিরে তোমরা ঘুমাও না কেন? বলে যে আমার মেয়ে ঘুমায় না, মেয়ে না ঘুমালে আমি কেমনে ঘুমাতে পারি? এ পৃথিবীর মানুষ, 61 কারবালার প্রান্তরে ইমাম আলী মকামের একেবারে কনিষ্ঠ মেয়ে সকিনা ইমাম আলী মকামের হাত ধরে ফেললেন। বাবা, আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। এই বাবা, জিহাদের ময়দানে আমার ভাই আলী আকবর গিয়েছে, ফিরে আসে নাই। আলী আসগরকে দেখাইছেন, শাহাদাত বরণ করে দিয়েছেন। বাবা, এ পর্যন্ত যারা গিয়েছেন কেউ তো আসে নাই, আপনিও তো আসবেন না। আগামীকাল থেকে আমি সকিনাকে কে আদর করবে? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম আলী মকাম তাড়াতাড়ি করে ডাক দিলেন, জাইনাব বিনতে ফাতেমা, ও আমার বোন জাইনাব, এদিকে আসো। তাড়াতাড়ি আসলেন। বন্ডে, আমার তো আর কেউ রইল না। এ বোন, আমার জয়নাল আবদিন এবং আমার সকিনা, এই দুজনকে তোমার হাতে তুলে দিলাম। এ বোন শোনো, আমার আলী, আমার জয়নাল আবেদিন এবং আমার সকিনা, দুইজনকে কোনো মুহূর্তের জন্য এক বিন্দু পরিমাণ তোমরা কষ্ট দিও না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট দিও না, কারণ হলো আমার সকিনা, আমি হুসাইনের বড় মহব্বতের নাতি, আমি আমার বড় মহব্বতের মেয়ে। এ পৃথিবীর মানুষ, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর মানুষগুলো হজ করতে যায় কি যায় না? কয় না? যায় কি যায় না? হজ করতে যায় না? যায়। খানে কাবা তাওয়াফ করে কি করে না? করে। সাফা মারওয়া
দৌড়ায়, এদিক থেকে এদিক কি করে? দৌড়ায়। সাফা মারওয়া দৌড়ায়, খানায় কাবা তাওয়াফ করে, সাফা মারওয়া দৌড়ায়, মানুষগুলার ফাতের ময়দান অবস্থান করে। এই পৃথিবীর মানুষ, হামিদসরের বাবার, আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি একটু মনের কানটা লাগাই দেন। আমার মা বোনরা যারা শুনছেন, আপনারা স্বামী নিয়ে ঘরে বসে আছেন, ও 61 কারবালার প্রান্তরে ইমাম আলী মক্কামের বোন হযরত যায়েনব বিনতে ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই ইমাম আলী মক্কাম, এ আমার ভাই হুসাইন, আমি আপনাকে পোশাক পরে দিচ্ছি, আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, আমার নানার দ্বীনকে বলণ্ডিত হতে দেবেন না। এ পৃথিবীর মানুষ, আপনি যেমন বউ, আপনি যেমন বোন, আপনার হাজবেন্ডকে আপনি ঘরে বসাইয়ে রাখছেন, 61 কারবালার প্রান্তরে কলিজার টুকরা বোন ভাইকে নিশ্চিত জানে শাহাদাত হবে, এরপরেও জিহাদের ময়দানের পোশাক পরে তাবুত থেকে বের করে দিয়েছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। পৃথিবীর মানুষ একবার শুনে নাও, আপনি হামিদসরের মা বোন, আপনি যদি আপনার স্বামীকে ঘর থেকে বের করে দেন, তার স্বামী আজকে 10 দিনের আখিরি মাহফিল, আপনার কাজ রেখে দেন, আমি আপনাকে আজকে রাতের জন্য আমি মাফ করে দিলাম, আপনি মাহফিলে চলে যান, গিয়ে হুজুরের সামনে করে বসবে। আপনি মাহফিলের সময় আমি আপনার স্ত্রী, আমার জন্য আপনি একটু মাহফিলে দোয়া করিয়েন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মা বোন আর তো আছে না নাই? মাতে আছে না নাই? তো মা বোনের যদি জামাইওয়ালার ঘরত বয় রাখে, খালি কিয়ামতের ময়দানে কি সকিনের সাথে জান্নাতে যেতে পারবে? যায়েনব বিনতে ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবে? যায়েনব বিনতে ফাতেমা যদি নিজের কলিজার টুকরা ভাইকে নবীর দ্বীন এলাহি প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে নিশ্চিত শাহাদাত বরণ করবে, জানার পরেও যদি পোশাক পরে পাঠিয়ে দিতে পারে, তো আমাদের মা বোনেরা ওই ইমাম আলী মকামের মহাব্বতে এদের জামাইকে, ছেলেকে, ভাইকে প্রত্যেকে পোশাক পরে, টুপি পরে মাহফিলে পাঠিয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু এরপরেও কিছু নাটামাইফো আছে, অনারেটা আছে না? কি আছে? আমি সরে মাইফল বালাও বাজে আসে মাসে হয়, আর বাদ তুমি তো বন্ধ করে দিব। তার সারা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি शाफियाना बड़ा है गम में रोज़ महशर, क्या तुम्हारी शान फेरोवर, इन्ना अअतैना कल कौसर, तुम हो कौसर वाले, अल्लाहुम्मा सल्ली নাবিয়ানা। আবার অনেকে আছে বউ বাইর করে দিছে, দোকানে এসে বসে আছে, এরকমও আছে না? কয় বউ জ্বালায় করো তাইতে পারি না, মলজ জ্বালায় মাঠও তাইতে পারি না, কয় একবারে সাত দোকানে বসে থাকে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে কেউ আছে কয় না, আজকে মানুষ যেহেতু বেশি হইব কোথায় এরা আজিয়ে এখানে ব্যবসা করিল। আছে না নাই? আছে না নাই? আহা, দূর করে দো যদি না ईमान से, सुभान अल्लाह, दूर कर दो जुदीन और ईमान से, शानों सी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, सुभान अल्लाह बोलबेन ना, मिल गई है नबी की गुलामी हमें,
अब जमाना की दौलत नहीं चाहिए सलातुनिया মানুষ মোটামুটি এসি অন্তত মহব্বত করি না আসলেও আমার জ্বালায় হলো চলে আসছে কথা কয় না ঠিক কিনা কেউ হুজুর যেভাবে শুরু করছি ন যাইলে হন হুজুর হন আর মাইক চাইতো না তা আমিও জানি মোটামুটি মানুষও তো চিনতেছি মানুষও না আলহামদুলিল্লাহ আমি হামিদচরে আসছি প্রায় 2 মাসের কাছাকাছি না হ্যাঁ 2 মাস প্রায় 1.5 মাস শেষ 2 মাসের পথত আছি তো আমি যতটুকু জানি এই হামিদচরের মানুষ অত্যন্ত নবীপ্রিয় কথা বলেন আরো জোরে বলেন আমাদের অন্তরে নবীর প্রেম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই জুমাবারে দেখবো যে 11টা থেকে মসজিদে মুসল্লি আলহামদুলিল্লাহ বলেন এই মানুষগুলো যখন মাহফিলে চলে আসছে এদের চেহারাগুলো আমি দেখতেছি আলহামদুলিল্লাহ বলেন না তো এইভাবে যখন প্রত্যেকটা জায়গায় আপনারা যখন নবীর প্রেমিক এটা পরিচয় দেবেন দেখবেন যে আল্লাহ আপনার দুনিয়াও ভালো করে দেবে আখিরাতও ভালো করে দেবে কথা বলেন ঠিক কি না আপনি যতই কিছু করেন আল্লাহ না চাইলে কিছু করা যাবে না আর যদি আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আপনি চিন্তা করতেছেন হ্যাঁ রে আজকে যদি আমি মাহফিলে চলে যাই তাহলে আমার ব্যবসা কে করবে আজকে যদি মাহফিলে চলে যাই তাহলে একটা চা 12 টাকা করে কথা যেমন তেমন কথা নাই এই টাকা কই হামু এরকম চিন্তা করে আজকে যখন মানুষ আসছে নাস্তাও বেশি করে বানাইছেন কয় যা নেওয়ার আজকে সারা রাত যা খোসানো সব কোসাই আজকে শেষ করবো এই কথা কয় না আছে না নাই আপনারা ঠিক দেওয়ার জন্য কিন্তু আল্লাহ যদি আজকে রাত্রে আপনি যা করলেন ব্যবসা আল্লাহ যদি বরকত না দেয় আগামীকাল সূর্য ওঠার আগে এগুলো শেষ কথা কয় না আরো যখন আর আল্লাহ যদি দেয় আপনি যদি 10 দিনও দোকান বন্ধ রাখেন 10 দিন পরে যখন 11 দিনের দিন করবেন আল্লাহ এত বেশি বরকত দেবে 10 দিনের সব কাস্টমার একদিনেই শেষ কথা বলেন ঠিক কি না এটা দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে এজন্য আজকে শেষ এই মাহফিল আগামী বছর পাবেন গ্যারান্টি আছে আপনাদের কাছে আছে মনে আছে আজহারের সাথে এরকম কারোর সাথে কোনো বন্ধুত্ব আছে যে হুজুর আমি হামিদচরে আসছি আজহার সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব এমপি সাহেব অথবা আপনাদেরকে বলেন সকিনের বাপ আমি আজহার কেমন আছেন আমি আসছি ইনশাল্লাহ আগামী বছরও বাঁচবেন এবছর মাহফিলে যাওয়ার দরকার নেই এরকম কেউরও বলছে এরকম কেউ আছে আগামী বছর যে 10 দিন ব্যাপী মাহফিল পাবেন এটার কোনো গ্যারান্টি আছে নাই এখন যদি আজকে আখিরি বক্তও যদি আপনি না আসেন এই 1 বছরের বছর যদি আপনি মারা যাবেন না তাকে যাবেন আপনি চিন্তা করতেছেন না এই হুজুরের জ্বালায় মসজিদও যাবো না মাহফিলও যাবো না আপনি যান আর না যান ঠিক সময়ে মসজিদের খাট আপনার ঘরের দরজায় চলে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি যতই কিরি করেন এই জন্য কেউ বলেছেন জিন্দগি এক গরায়া কঙ্গর হ্যায় এক না এক দিন বদলনা পড়েগা ঠিক কিনা বলেন মौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा কথা বলেন ঠিক কি না আপনি যতই কিছু করেন আপনি চিন্তা করেন রে হারে আমার বউ বাচ্চা কি মহব্বতের মরার পর একটু বলে দেখি আজকে রাত্রে যাবেন ঘরে আজকে রাত্রে ঘরে যাবেন না চিন্তা করছো রাত্রে তো যাবো না সকালে যাবো সকালে গেলে সকালে বউরে ডাকবেন ডাইকে 10,000 টাকা হাতে দিবেন কয় হাজার চিন্তা করে হুজুরটা এত টাকা কই হাম আরে 10 টিকার বান্ডিল একটা হলো দিয়ে বলবেন যে দেখো তোমার কাছে আমার একটা ওসিয়ত আছে কি আচ্ছা আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা তো বউ কি বলবে ওমা ওনারা বউ ভালো না বাসে পাল্লা
এরা চিন্তা করে দেখাই হুজুর কি মন্ত্র শিখে দিতে লাগবে বাত এখন আপাতত বাড়ি দেয় ই হলে তো বাড়িয়ে দিত আপনাদেরকে ভালোবাসে না বলেন না বাসে কি বাসে না আমরা জানি যে যত বড় বুজুর্গ হন বউ জানে জামাই হত বুজুর্গই হন কথা বলেন ঠিক কিনা কি বলবেন দেখো তুমি আমাকে ভালোবাসো কিনা তো বউ কি বলবে বলবে যে কোনো বেজাল নাই 100% ভালোবাসি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি বলতে বলতে অনেক কিছু বলবে আপনি বলবেন থামেন আর দিন না যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর লাগবে না একটা ওসিয়ত করি সেটা হলো আমি যদি মারা যাই আমি যদি মারা যাই তাহলে আমি এখন যেখানে শুয়ে আছি যেই রুমে তোমার সাথে আছি এই রুমের পাশে করে রুমের ভিতরে আমার কবরটা দিও আমার কবরটা দেবেনি দেবে দেবে মাথা খারাপ বলো যে আপনার কি মাথার তাস্তির গেছে আপনারে এখানে যদি আমি কবর দিই অর্ধরাত্রে যদি আমি ঘুম থেকে উঠি আপনি যদি ফুস করে কবর থেকে উঠেন তাহলে তো আমি শেষ কথা বলেন ঠিক কিনা দুনিয়া 2 দিনের এই দুনিয়া 2 দিনের দেখবেন যে এই যে আজকে মাহফিলে বসছেন আসছেন চলে আসছেন কিয়ামতের ময়দানে দেখবেন এটাই দেখে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে আর একটু জোরে বলেন না এটা থেকে কি করবে জান্নাত দান করবে কারণ আমার নবী বলছেন আমি যখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে দেবে পৃথিবী তামা তামা হয়ে যাবে সবাই নফসি নফসি করবে আমার নবী বলছেন ওই মুহূর্তে শুধুমাত্র আমি নবী রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে সিজদা দেব তো কাদের জন্য সিজদা দেবে সিদ্দিক আকবরের জন্য কথা বলেন সিদ্দিক আকবরের জন্য ফারুক আজমের জন্য ওসমান জিন্নুরাইনের জন্য মৌলা আলী শের খোদার জন্য ফাতেমার জন্য এখন তো অনেকে বলে কয় কবরে মা ফাতেমা তোমার চিন্তু না এমন মারবে একবার বানায় ফেলবে জোর বলেন না নাউজুবিল্লাহ এক হুজুর ওয়াজ করতেছে খুব সুন্দর করে পৃথিবীর মানুষ কবর কত বড় ডেঞ্জারাস আপনারা জানেননি সবাই বলে না জানি না হুজুর এবার বলতেছে শোনো কবরে গেলে আমল নিতে হবে মা ফাতেমা ইন্তেকাল করেছেন উনি জান্নাতি মহিলা কবরে দেওয়ার পরে কবর মুনকির নকির সওয়ালের জবাব নেবে কবরে মুনকির নকির বলবে মান রব্বুকা ওখানে কোনো মা ফাতেমা চিনবে না নবীর মেয়ে তাও চিনবে না নবীর বংশ তাও চিনবে না জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ এখন দেখেন আপনারা কবরের বই দেখাচ্ছে আওলাদ রসুলকে ছোট করে আপনি তো চিন্তা করতেছেন হারি যেখানে মা ফাতেমারে খবরে মানবে না সেখানে আমি কি আপনি তো একেবারে কাইন্দে টাইন্দে একবারে শেষ কথা বলেন ঠিক কিনা আরে খবর না আরে মুনকির নকিরের আগে আসিবে কবরে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কে আসবে যে ওমা তেরা হইতে না পারে কে আসবে আরো জোরে বলেন কে আসবে নবী আসবে এটা বিশ্বাস আসেনি আপনাদের আরো জোরে বলেন আসে আমার নবী কবরে আসতে পারে কি পারে না নবী যদি আসে তাহলে আমরা খুশি হব না বেজার হব তো অনেকে বলে যে কয় না নবী কেমনে আসবে নবী তো মরে গলে ফসে গেছে আমার নবী এরকম কেমনে আসতে পারে এরকম অনেকে বলে কি বলে না বলেন না বলে কি বলে না অথচ আমার রসুল বলছেন কিয়ামতের ময়দানে তো অনেক দূরে কবরে অনেকে বলেছেন 3টে সওয়াল হবে বুখারীর বর্ণনায় আসছে 3টা হবে না একটা সওয়াল হবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা চিন্তা করছেন হুজুর আর জীবন শুনছি 3টা আপনি বলছেন একটা সওয়ালে আপনার সব হবে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক আপনি প্রথম সাময়িকে পাস করলেন দ্বিতীয় সাময়িকে পাস করলেন আচ্ছা বলেন বার্ষিকে যদি আপনি পাস না করেন আপনার কি আরেক ক্লাসে দেবে দেবে কেন আপনি তো 2টা পাস করছেন একটা পাস না করলে কি হয়েছে কয় না এটাই মূল এটাই আরেকটা ছেলে আছে সে প্রথম সময়কেও ফিল করছে অর্ধবার্ষিকী তো
তেরো কথা কয় না, অর্ধবার্ষিকীতেও কি করছে, ফিল করছে। এখন বার্ষিকী এসে সেই সবগুলোতে জিপি 5 পেয়ে গেছে। বলেন টিচার কি বলবে না তুমি প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক ফিল করছো বিদায়, এখন তোমাকে এখানে তোলা যাবে না, এরকম বলবে? বলেন না বলবে? কেন বলবে না? কথা বলেন না, কেন বলবে না? বার্ষিকে কি করছে? মূল পরীক্ষা কোনটা? বার্ষিক পরীক্ষা। ঠিক একইভাবে খবরে 3টা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। প্রথম সাময়িক পরীক্ষা হলো মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা হলো ওমান দীনুকা, তোমার দিন কি। বার্ষিক পরীক্ষা হলো ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, এ কবরবাসী, তোমার কবরে যিনি আসছে এই নূরের চেহারাওয়ালা, এই নূরানি মানুষটাকে তুমি চিনতে পারো কিনা দেখো। যারা আশিক রাসূল আজকে যারা মাহফিলে বসছেন এরা বলবেন এই মুনকির নকির কি সওয়াল করো, এনাকে চিনবো না কেন? এনার জন্য তো হামিদ চরে 10 দিন ব্যাপী মাহফিল সাজিয়েছি, বউয়ের বাচ্চার মহব্বত চলে মাহফিলে বসেছি, এই নবীকে কেমনে না চিনি? এটাই তো আমি আমার নবী রহমতুল লিল আলামিন। একটু জোরে সোরে বলেন সুবহান। এখন যদি নবীকে চিনেন, আগের 2টা আপনি পারেন নাই, নবীকে যদি চিনে যান, ফেরেশতা কি বলবে না 2টা পারেন নাই কেন? নবী চিনলে হইতো না, জাহান্নামে যাইতে হইব, এরকম বলবে? বলবে? আরে বলেন মুনকির নকিরের আগে আসিবে কবরে, এমন দরদি মদিনা শহরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মদিনায় মনোবরায় শুয়ে আছেন। নবী বলছেন উম্মত শোনো, আমার ইমাম আলী মাকামকে ভালোবেসে তোমরা 1400 বছর পরে এসে হামিদচরের বুকে বসে হিলফুল ফুজুল যুবক কমিটির উদ্যোগে যে মাহফিল হয়েছে 10 দিন পর্যন্ত তোমরা বসেছ। এই হামিদচরবাসী শোনো, আমার নবী বলছেন উম্মত শোনো, আমি নবীর হোসেনকে ভালোবাসলে আমাকে ভালোবাসা, হোসেনকে মোহাব্বত করলে আমাকে মোহাব্বত করা। আমার নবী বলে উম্মত রে, তুমি যখন 10 দিন ব্যাপী মাহফিলে বসেছ, আমি নবী তোমাকে ছেড়ে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে ফেলে বলেন না জান্নাতে যাবে? যাবে? যাবে না, আমাদেরকে নিয়ে যাবে, কারণ এটা আমার নবী ওয়াদা। আমার নবী কি করেছে? আহা মুহাম্মদ কি উম্মত না যায়েঙ্গে দোজখ। সুবহানাল্লাহ। আলা হযরত বলেছে দুনিয়ার ওয়াহাবি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জদরিয়া, কদরিয়া যত ধরনের আছে সবাই কোথায় যাবে? সবাই কোথায় যাবে? জাহান্নামে। সবাই কোথায় যাবে? জাহান্নামে। তুই নবী বলেছে না আমার উম্মত জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। এখন আপনি কি বলবেন? আলা হযরত বলছে যে আমার নবীর একজন উম্মত কোথায় যাবে না? কথা কয় না, কোথায় যাবে না? জাহান্নামে। কিন্তু এখানে দেখা যায় এভারেজ অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলে যে শুধু মানুষ না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজীদেরকেও আল্লাহ জাহান্নামে দেবে। আশ্চর্য কথা। আলা হযরত বলে যে একজনও জাহান্নামে যাবে না। আবার এদিকে কোরআন এবং সুন্নাহ বলে যে অনেক মানুষ কোথায় যাবে? জাহান্নামে। তা আলা হযরত বলেছে মুহাম্মদ কি উম্মত না যায়েঙ্গে দোজখ, ये वादा रसूल खुदा कर चुके हैं। सलातुल्लाह
আলা হযরত বলেন উম্মত 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 যাবে না, উম্মত কারা? বলে উম্মত হলো তারা যারা নবীর আহলে বাইতকে ভালোবাসে। উম্মত কারা? উম্মত হলো যারা নামাজ আদায় করে। উম্মত কারা? যারা নবীকে ভালোবাসে। উম্মত কারা? বলে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ হামিদবাসী একবার ঈমান তাজা করে নাও। আমার নবী বলে আলা হযরত বলে উম্মত উম্মত কাকে বলা হয়? বলে যে যাদের অন্তরে নবীর মহব্বত আছে। কতটুকু আছে? বলা হয় হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার মায়ের থেকে, বাবার থেকে, বউর থেকে, বিবির থেকে, সন্তানের থেকে, মেয়ের থেকে, সম্পদ থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে, পৃথিবীর সবচাইতে এমনকি নিজের জান থেকেও বেশি যারা আমার নবীকে ভালোবাসবে এরাই হলো নবীর উম্মত। আরো জোরে বলেন না। ওই উম্মতের কথা আল্লাহ হযরত বলেছে মুহাম্মদ কি উম্মত না যায়েঙ্গে দোজখ এ ওয়াদা রাসূল খুদা कर चुके हैं सलातुनिया। আপনারা কি অসুবিধা হয়? বুঝতে কষ্ট হচ্ছে? চেঁচামেচি বেশি হয়ে যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে কিনা সেটা বলেন। বুঝলো হয়েছে? আমি না বুঝলে সমস্যা, আপনারা বুঝলে হয়েছে। আমি না বুঝলেও সমস্যা নেই, আপনারা বুঝেন, আপনারা বুঝলে হবে। क्या आला हज़रत की बोलते किस चीज़ों की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, चला दुनिया। আসুন ইমাম আলী মক্কাম সবাই বললেন হে হুসাইন আমরা আপনাকে ছেড়ে যাব না। কারণ হলো আমাদের জান, আমাদের ঈমান, আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের হায়াত, আমাদের মত, এই ইমাম আলী মক্কাম সবকিছু আমরা আপনি হুসাইনের জন্য কোরবান করে দিতে রাজি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। जन बोला चल मौत हयात मेरी दोनों तेरे लिए है, अरे मरना तेरी गली में, जीना तेरी गली में, किसों चीज़ों की कमी है मौला तेरी गली में। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস এবং ইসলামিক সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা অধ্যাপক মাওলানা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন আল কাদেরী সাহেব, হিলফুল ফুজুল আনোয়ারুল্লাহ শাহজি যুব কমিটির পক্ষ থেকে এবং হামিদচর এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলি মারহাবা। আরো জোরে বলি, হয় নাই, আরো জোরে বলি। মেহমান চলে আসছে, আপনারা খুশি না বেজার? আপনারা চিন্তা করতেছেন মোটামুটি হুজুর যখন আসছে এই আফতটা দূর হইবে এখন, কি বলেন ঠিক না? ঠিক। মাহফিল তো সারা রাত চলবে, কি বলেন চলবে না? আমি তো বলতেছি কিছুক্ষণ পরে হুজুর তকরির করবে,
এরপর আমাদের অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদেরী টান দিলে সাপ যেমন বাঁশি বাজারে গর্ত থেকে চলে আসে, দেখবেন মানুষ এমনভাবে ঘুম থেকে উঠে আসবে, মাহফিলের কিনারায় এসে পাঞ্জাবি পরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আর একটু জোরে বলি না আমিন। যেটা বলতে চেয়েছিলাম, আমাদের জিন্দেগি এটা থাকবে নবী এবং নবীর আহলে বাইতের জন্য কোরবান। কি বলেন ঠিক না? নবী ছাড়া তো আমাদের কিছু বলেন না কিছু। আচ্ছা বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, এই জান্নাতের মালিক কে? আল্লাহ। কি আল্লাহ? আল্লাহ কি জান্নাতের মালিক? জান্নাতের মালিক কে? আরে আল্লাহ তো খালিক, আল্লাহ খালেক, কিন্তু এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে আল্লাহ আমার নবীকে। আরো জোরে বলেন না। আল্লাহ সবকা খালিক, সরকার সবে কমাল के সুবহানাল্লাহ। আল্লাহ সবকা খালিক, सरकार सब कमाल के, अरे खालिक ने मुस्तफा को मालिक बना दिया है। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মালিকের তাবেদারি করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আরো জোরে বলেন। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না বল, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে কবর, তোমরা কে আমাকে দিবে কবর, কোন পথে মদিনা বল, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না বলেন না, আর মনে মানে না গো নবীজি, আর তোমরা কে আমাকে দিবে কবর, কোন পথে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুক। আর একটু জোরে বলি, তাহলে বোঝা গেল আমরা আজকে এখন যারা আসছি আমরা ইনশাল্লাহ এরপরে চলে যাব। কারা কারা চলে যাবেন হাত তোলে, এসা তোলো দুই একটা। কারা কারা যাবেন না তারা হাত তোলেন, দুনো হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শোহদায়ে কারবালা, উলামায়ে আহলে সুন্নাহ, শাহিনশাহে মদিনা, হিলফুল ফুজুর আনারুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি যুব কমিটি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আমাদের আজকের এই আশা বসা শিরকতকে রব্বে করিমের দরবারে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।